হ্যালো, সুচা নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজ দিনটি তোমার কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ। টাইমলেস যখন থেকে দেখবে রেডিং রেজনেট করবে। সো লেটস সি আজকে সারা দিনটি তোমার কেমন যেতে চলেছে। তোমার হেলথে তো দেখো অনেক মানে এমন প্রবলেম তোমার হেলথে সাডেনলি শুরু হয়েছে যেটা তুমি বুঝে উঠতে পারছো না যে কী করবে এই মুহূর্তে। কারণ কি মাল্টিপল ইস্যু তোমার হেলথে চলছে। কখনো তোমার একটা প্রবলেম সলভ হচ্ছে না তো আরেকটা প্রবলেম সলভ হচ্ছে না তো আরেকটা প্রবলেম। এবং তোমার তোমার এই মুহূর্তে মনে হচ্ছে তুমি এই মুহূর্তে না হেলথ নিয়ে একটা মেজর পেনফুল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। একটা মেজর পেনফুল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তোমার হেলথ নিয়ে। সো তোমার জন্য গাইডেন্স হচ্ছে, হ্যাঁ তোমার হেলথে ভ্যারাইটিস অফ প্রবলেম আছে, তুমি বুঝে উঠতে পারছো না কী করবে, কোনোভাবেই তুমি সাকসেস পাচ্ছ না। সো ফার্স্ট নিজের চাকরা ব্যালেন্স করো। চাকরা ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। চাকরা ব্যালেন্স কীভাবে হবে, একমাত্র সেটা পসিবল হচ্ছে এনার্জি হিলিং, যার সাহায্যে তুমি তোমার চাকরা ব্যালেন্স করতে পারো। এবং এর ফলে কিন্তু তোমার শরীরের শারীরিক যত সমস্যা আছে সব কিন্তু ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি ডক্টর দেখাও। এইভাবে হেলথ ইস্যু বলে বসে থাকলে কিন্তু কখনোই তোমার কোনো প্রবলেমই সলভ হবে না। এই প্রবলেম সলভ করতে হলে তোমাকে প্রপার ডক্টর দেখাতে হবে, প্রপার ট্রিটমেন্ট নিতে হবে, প্রপার গাইডেন্স ফলো করতে হবে। তবেই কিন্তু তোমার হেলথের যে সমস্যাটাই থাকুক না কেন সেটা সলভ হয়ে যাবে। এবং কেরিয়ার ওয়াইজ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি হাল ছেড়ে দিয়েছো। কেরিয়ারে তুমি হাল ছেড়ে দিয়েছো। তুমি অনেক চেষ্টা করেছো, অনেক চেষ্টা করার পরও তুমি সাকসেস হতে পারোনি, সফলতা পাওনি। অনেক হার্ডওয়ার্ক করেছো কিন্তু তারপরও তুমি সফলতা পাওনি। কিন্তু তুমি যেটা মনে করছো যে এইটা সফলতা আমি পাচ্ছি না, এখান থেকেই তুমি সফলতা পাবে। হার্ডওয়ার্ক করো। এইভাবে হাল ছেড়ে দিয়ে বসে গেলে হবে না। এইভাবে তুমি ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছো, তুমি হার্ডওয়ার্ক করেছো, করে তুমি কোনো রেজাল্ট পাওনি বলে তুমি ইউনিভার্সের ওপর সব কিছু সারেন্ডার করে দিয়েছো। এইটা করে দিলে কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট পাবে না। তাই জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। তুমি যতক্ষণ না হার্ডওয়ার্ক করবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই সাকসেস পাবে না। হ্যাঁ দেখো, তোমার প্রবলেম এসছে কেরিয়ারে, ঠিক কথা। তুমি যেখান থেকে মনে করছো এখানেই শেষ সব কিছু, সেখান থেকেই কিন্তু নিউ বিগিনিং হয়। যেখানে শেষ হবে সেখানেই কিন্তু নিউ বিগিনিং হবে। এন্ডের পর একটা রিবার্থ হয়, ডেথের পর কিন্তু রিবার্থ হয়। সো এখন তোমার যেটা মনে হচ্ছে যখন তুমি সব কিছু ছেড়ে দিচ্ছ সেই হালটাকে ছেড়ো না, ফাইট করো, ওঠো, ফাইট করলে দেখবে তুমি কিন্তু তোমার কেরিয়ারে খুব ভালো সাকসেস পাবে এবং নিউ বিগিনিংও তোমার কেরিয়ারে কিন্তু হবে। রিলেশনশিপ ওয়াইজ তুমি খুব লোনলিনেস ফিল করছো, প্রচণ্ড পরিমাণে তুমি এখন লোনলিনেস ফিল করছো এবং বড্ড নেগেটিভ হয়ে গেছো। তুমি না রিলেশনশিপে এমন একটা প্রবলেম তোমার চলছে যার জন্য তুমি লোনলিনেস ফিল করছো, একটা সেম টাইম তুমি প্রচণ্ড নেগেটিভ হয়ে যাচ্ছ যে এত তো চেষ্টা করলাম, এত কিছু করলাম, আলটিমেটলি কী পেলাম আমি এই সম্পর্কটা থেকে? আমি কী পেলাম? কিছুই পেলাম না। সেই জন্য তুমি না প্রচণ্ড পরিমাণে লোনলিনেস ফিল করছো আর নেগেটিভ হয়ে যাচ্ছে। সো প্লিজ এখান থেকে বেরো, এত নেগেটিভ হয়েও না, এত লোনলিনেস ফিল করো না। তুমি এই মুহূর্তে কাউকে একটু মিস করছোই। আজ সারাটা দিন তুমি কাউকে খুব মিস করতে চলেছো, তার কথা তোমার খুব মনে পড়বে এবং নিজে তুমি একবারে নেগেটিভ হয়ে একবারে হাত পা বেঁধে ফেলছো নেগেটিভ ভাবনা চিন্তায়। সো তুমি যত তুমি নেগেটিভ ভাবনা চিন্তা করবে ততই কিন্তু তোমার এই এফেক্টগুলো তোমার হেলথের ওপর পড়বে। এই যে তোমার হেলথের মাল্টিপল ইস্যু চলছে, এই জন্যই চলছে কারণ কি আমাদের শরীরের যে চক্রগুলো, 7টি চক্র আছে, সেটাকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা যত আমাদের মনের মধ্যে নেগেটিভ ইমোশনসকে আমরা ধরে রাখবো ততই কিন্তু আমাদের শরীরের চক্রগুলো ইমব্যালেন্স হতে থাকবে আর তার ফলে কিন্তু শরীরে মাল্টিপল ডিজিজ আমাদের কিন্তু জন্ম নেয়। সেই জন্য কোনো প্রেয়ার দিনে 2বার 108 বার করে করো, নিজের জন্য করো, কারোর জন্য নয়, জাস্ট নিজের জন্য করো। আর এর রেজাল্ট কি আমাকে কমেন্ট বক্সে 20 দিন পর এসে জানিয়ে যেও। সো এই ছিল ডেলি প্রেডিকশনস।
হেলথের দিকে খেয়াল রাখো। তোমার যেটা মনে হচ্ছে একটা পেনফুল ট্রান্সফরমেশন হচ্ছে তোমার হেলথের, যে তুমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছ কিন্তু তুমি কিছু করতে পারছো না, তোমাকে অ্যাকশান নিতে হবে। কিছু করতে পারছি না অজুহাত নয়, এবার অ্যাকশান নাও। অ্যাকশান নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই।